আসসালামু আলাইকুম, কুকিং উইথ ফ্রেন্ডস আপনার সবার স্বাগত। আজ বৃষ্টির দিনে ভাবলাম বাড়িতে বসে একটু পাপড়ি চাট বানানো যাক, কিন্তু বৃষ্টিতে কোনো দোকানও খোলেনি আর বাইরে গিয়ে পাপড়িও কিনতে পারলাম না, আর বাড়িতেও ছিল না কোনো পাপড়ি। তো ভাবলাম খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আমরা বানিয়ে নিই পাপড়ি। তো দোকানের থেকে মুচমুচে পাপড়ি আমরা বাড়িতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। চলুন বানানো যাক। তো এর জন্য সবথেকে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দেব অল্প নুন, দিয়ে দেব অল্প কালো জিরে এবং রান্নার তেল বা রিফাইন অয়েল দিয়ে দেব এতে। এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে যখন মাখাটা এরকম হয়ে যাবে মানে ভাববেন তেলটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে এতে অল্প জল দিয়ে এটাকে আমরা নরমাল টেম্পারেচারে ঘরে রাখা জল দিয়ে আমরা এটার একটা ডো বানিয়ে নেব। খুব নরমও না খুব শক্তও না, এরকম একটা ডো আমরা বানিয়ে নেব। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে আমরা এটাকে অল্প মথে নেব। অল্প মাখানো হয়ে গেলে এটাকে আমরা কয়েকটা টুকরো এভাবে করে নেব। এবারে এক একটা লেচিকে আমরা বড় করে বেলে নেব। খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এভাবে আমরা এটাকে বেলে নেব। রুটির সাইজ বা রুটির থেকে কম পাতলা হিসেবে আমরা এটাকে বেলবো। এবারে কোনো একটা কৌটোর ঢাকনা বা যেটা দিয়ে আপনারা শেপ দিতে চান সেটা নিয়ে নেবেন। এভাবে গোল গোল শেপ আপনারা দিয়ে নেবেন। আপনারা চাইলে গ্লাসও নিতে পারেন, তবে গ্লাসের শেপটাই ভালো শেপ এসেছিলো। ওগুলো ভাজলে এমনিতে ছোটো হয়ে যায় একটু। গোল গোল করে কাটা হয়ে গেলে এটা আমরা কাঁটা চামচ দিয়ে এভাবে কিছু ফুটো ফুটো করে দেবো, যাতে এটা ফুলবে না। ফুটো করাটা মাস্ট ইম্পর্টেন্ট। সব কটা ফুটো করা হয়ে গেলে এটাকে আমরা ভেজে নেব। এবার একটা কড়াইয়ে আমরা তেল অল্প গরম করে নেব এবং এগুলো ওতে আমরা একে একে দিয়ে দেব। বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব, যাতে এর ক্রিস্পিনেসটা আসবে। লো মিডিয়াম গ্যাসে আমরা এটাকে যত ভালোভাবে ভাজবো লাল হওয়া পর্যন্ত, ততই এর ক্রিস্পিনেস আসবে। ঠিক লাল লাল হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। আমাদের সব কটা পাপড়ি রেডি হয়ে গেছে, একেবারে মুচমুচে দোকানের মতো। দেখুন আমরা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে। এটা খুবই খাস্তা হয়েছিল। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন আমাদের প্রসেসটা ফলো করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।